আমি তো ছিলাম তোমার বাদের খাতায়, কবেই বা ছিলাম তোমার মনের পাতায়। শুধুই ছিল ভালোবাসা নাকি শুধু ভাষা? এটাই কি ভালোবাসা নাকি কেবলই বাসা? বন্ধু, তুমি তোমার মনের মানুষের যদি মুখের কথা শোনো, যদি মনের কথা না বুঝতে পারো, তাহলে কিন্তু কখনোই তুমি তোমার প্রিয় মানুষের সাথে যে বন্ডিং, সেই বন্ডিংটা কিন্তু তুমি বুঝতে পারবে না। তো যার জন্যই আজকে তোমাদের কাছে শেয়ার করব কিছু কথা, যে তোমার যে ভালোবাসার মানুষ, তোমার যে প্রিয় মানুষ, সেই মানুষটির সাথে কথা বন্ধ থাকলেও সে কি সত্যি তোমার হবে? সে কি সত্যি তোমার সাথে যে ভালোবাসা, সেটা কি সারা জীবন থাকবে? তো সেই ব্যাপারেই কিছু কথা আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র পজিটিভ, শুধুমাত্র খুশি, হ্যাপি আর হ্যাপি। তো বন্ধু, যারা আমার প্রিয় ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, কথা না বাড়ি ভিডিওতে যাই। অ্যাকচুয়ালি দেখো, আমাদের মানুষদের কি হয় না, যে মুখের কথা এক হয়, মনের কথা এক হয়। মানে অনেক মানুষ আছে যারা মনের কথা হয়তো মুখে বলে না, মুখে একটা বলছে, মনে আর একটা ভাবছে। তো তোমার যে প্রিয় মানুষ, তোমার যে পার্টনার, সে মানুষটির সাথে তোমার বন্ডিং কেমন? তার সাথে তুমি আত্মিকভাবে কতটা জড়িত? তার সাথে তুমি মাইন্ড টু মাইন্ড কিভাবে তুমি কানেক্ট? তোমার এই জিনিসগুলো আজকে কিছু বলবো, যেগুলো তুমি যদি দেখো, তোমার লাইফে যদি হয়, তোমার সম্পর্কে যদি হয়ে থাকে, হয়তো তোমরা এখন নো কন্ট্যাক্টে আছো, কিংবা তোমাদের মধ্যে কথা নেই, হতে পারে, কিন্তু তারপরেও তোমাদের মধ্যে যদি এই আজকে আমি যেগুলো বলবো সেগুলো যদি হয়ে থাকে, সেই মানে কিছু সংকেতের কথা বলবো, সংকেত ঠিক না, কিছু ইনসিডেন্ট যেগুলো তোমাদের সাথে যদি হয় তোমাদের রিলেশনে, তাহলে বন্ধু বুঝে নাও যে ওই তোমার সামনের মানুষ, সে থাকুক না যতই দূরে, সে যেখানেই থাকুক, ঠিক আছে, তার সাথে তোমার মাইন্ড টু মাইন্ড কানেক্ট, এবং তোমাদের সম্পর্ক অবশ্যই অবশ্যই আবার আগের মতো হবে, এবং তুমি নিশ্চিন্তে থাকতে পারো সেটা নিয়ে। তো যেগুলো বলবো সেগুলো হচ্ছে, দেখো, মিলিয়ে নাও। তুমি তোমার যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষের সাথে তোমার বন্ডিং, তোমার আত্মিক রিলেশন, যেরকম ধরো আমি বলছি টেলিপ্যাথিক্যালি তোমরা কানেক্টেড। কিরকম? আমরা তো মাইন্ড টু মাইন্ড কানেক্ট হতে পারি, তাই না? আমরা সোল টু সোল কানেক্ট হতে পারি। এরকম দেখবে হয়, যদি তোমাদের সাথে তোমরা মাইন্ড টু মাইন্ড কানেক্ট থাকো, যখন হয়তো তোমাদের সম্পর্ক ছিল, তখন এমন একটা, কিংবা তোমরা যারা এখনো সম্পর্কে আছো, ঠিক আছে, হয়তো তুমি ভাবছো যে না, আজকে সেই মানুষটার সাথে হয়তো আমি ঘুরতে যাব, খুব ইচ্ছা হচ্ছে তোমার, তুমি মনে মনে ভাবছো, এবং সেই মুহূর্তে কিংবা কিছুক্ষণ পর হয়তো তোমার সেই সামনের মানুষটি ফোন করে তোমাকে বলল যে চলো আজকে আমরা কোথাও ঘুরতে যাই, কি অমুক জায়গা যাই। তুমি অবাক হয়ে গেলে যে আমি তো এটাই ভাবছিলাম, আমি তো এই বলবো বলে তোমাকে ভাবছিলাম যে এখানে যাই, চলো আজকে একটু ঘুরতে যাই। এই যে কানেকশন, এই যে তুমি ভাবছো, তুমি যখন ভাবছিলে সেই সময় কিন্তু তোমার সেই পার্টনার, তোমার সেই প্রিয় মানুষ, সেও কিন্তু তোমার ওই একই কথা ভাবছিল। মানে তোমরা মাইন্ড টু মাইন্ড, সোল টু সোল কানেক্ট ছিলে। একই কথা তোমাদের মাইন্ডে যা চলছে, তোমার সাবকনসিয়াসে আর তার সাবকনসিয়াস পুরোপুরিভাবে কানেক্টেড, এবং পুরোপুরিভাবে কানেক্টেড যখন হয় মানুষ, তখন কিন্তু আগের মানুষটা, সামনের মানুষটা বুঝতে পারে যে তোমার মনের কথা, এবং তুমিও বুঝতে পারবে তোমার সেই সামনের মানুষের মনের কথা। মানে এটা হচ্ছে একটা সোল কানেকশন বলতে পারো, যে তুমি সহজেই বুঝে যাও তোমার সেই মনের মানুষটি কি বলতে চায়, কি করতে চায়, কিংবা কি হতে পারে। মানে সব কিছুই তোমার আগাম তুমি আভাস পেয়ে যাও। বন্ধু, যদি এই জিনিসগুলো তোমার সাথে হয়ে থাকে, কিংবা এখন যদি হচ্ছে, কিংবা আগেও যদি হয়ে থাকে, তাহলে তুমি ধরে নাও যে তোমরা দুজন
মানে মাইন্ড টু মাইন্ড কানেক্টেড, টেলিপ্যাথিক্যালি তোমাদের দুটো মন একসাথে কানেক্ট। এবং যখন এই ব্রহ্মাণ্ড, যখন এই ইউনিভার্স এই সাইনগুলো তোমায় দেয়, এই কানেকশনগুলো যখন বিল্ট আপ হয়, তখন কিন্তু পুরো কায়ামাত লেগে যায়। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, পুরো একদম এই সুপ্রিম পাওয়ার প্রকৃতি তোমাকে কিন্তু তোমাদের দুজনকে এক করার জন্য, তোমাদের ভালোবাসার বন্ডিংকে আরো বাড়াবার জন্য এরা এক হয়ে এমন শক্তি দিয়ে তোমাদের দুজনকে এক করে দেবে এবং তোমাদের ভালোবাসাকে এতটা পরিমাণে বন্ডিং বাড়িয়ে দেবে যে সেটা স্পিরিচুয়াল কানেকশন হয়ে যাবে, স্পিরিচুয়াল লাভ হয়ে যাবে। তো বন্ধু, এরপরে যেটা বলবো যে ধরো এরকম কি কখনো হয়েছে তোমার যে প্রিয় মানুষ, তার হয়তো কোনো বিপদ আসতে পারে, কিংবা সে হয়তো কোনো কারণে কোনো রকম সমস্যা মধ্যে পড়েছে, তোমার মনটা কেমন লাগছে, তোমার একটা অস্থির ভাব লাগছে যে হয়তো কিছু একটা, মানে তুমি তাকে বারবার ফোন করার চেষ্টা করছো যে ওর সাথে একটু কথা বললে ভালো হতো, এরকম যে একটা মানে অস্থির ভাব, এই অস্থির ভাবটা তোমার কখন হবে? যখন সে প্রবলেমে পড়বে। এবং এটা তুমি মনে রাখো যে তোমার সঙ্গে তোমার সোল আর তার সোল এতটাই কানেক্টেড যে যে কোনো মুহূর্তে কিন্তু তোমরা দুজন দুজনের সাথে কথা বলতে পারো ইন দ্য সেন্স টেলিপ্যাথিক্যালি তোমাদের মাইন্ড পড়তে পারে, মানে তোমার মাইন্ড তার মাইন্ড একসাথে কথা বলে, যেটা তুমি কনসাসলি বুঝতে পারবে না, কিন্তু সাবকনসাসলি তোমরা দুজন কিন্তু সবসময় কানেক্ট থাকো। এবং যার জন্য তোমার ওই যে প্রিয় মানুষ, সে যদি কোনো প্রবলেমে পড়ে, কোনো কিছুতে পড়ে, তখন কিন্তু দেখবে তোমার মনটা হয়তো অস্থির হয়ে যাবে, তোমাকে বিভিন্ন রকমভাবে সিগন্যাল দেবে ব্রহ্মাণ্ড যে সেই মানুষটা প্রবলেমে আছে, এবং তুমি সেটা পরিষ্কার বুঝতে পারবে। তোমার মনে হবে সে হয়তো কোনো বিপদে পড়েছে, এবং তুমি একবারই হয়তো তাকে ফোন করে দেখবে সে সত্যিই হয়তো বিপদে পড়েছে। তো এই রকম এই ব্যাপারগুলো যদি তোমার মধ্যে হয়, তাহলে বন্ধু ধরে নাও যে তোমরা দুজনে আত্মিকভাবে কানেক্টেড, তোমরা দুজনে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, মাইন্ড টু মাইন্ড কানেক্টেড, আর তোমার সেই প্রিয় মানুষটি কিন্তু তোমার জন্য একেবারে ঠিক, এবং তোমরা দুজনে সত্যিই মানে একসাথে মিলতে পারবে এবং একসাথে ভালোবাসার জার্নিতে তোমরা অনেক আগে এগিয়ে যেতে পারবে। হয়তো তোমাদের সাথে কথা নেই, হয়তো তোমাদের সাথে কোনো প্রবলেম আছে যার জন্য তোমরা নো কন্ট্যাক্টে থাকতেই পারো, কিন্তু সব থেকে মজার কথা কি জানো, যখন তোমরা নো কন্ট্যাক্টেও থাকবে না, তখনও কিন্তু তুমি ভাববে, ধরো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, হয়তো তোমরা নো কন্ট্যাক্টে আছো, কিন্তু তুমি সকালবেলা উঠে তোমার মনে পড়বে যে সেই মানুষটা হয়তো এখন ব্রাশ করছে, কিংবা এখনো হয়তো ঘুম থেকে ওঠেনি, ও হয়তো লেট করে উঠছে, ও কখন অফিস যাচ্ছে কিংবা কখন স্কুলে যাচ্ছে, মানে যেখানেই যাক, কলেজে যাচ্ছে, তুমি কিন্তু সেটা আভাস পাবে এবং তোমার মন বলবে, তুমি বুঝতে পারবে হয়তো 12টা কিংবা 11টা বাজে, তুমি ভাবছো এখন বুঝি ও অফিসে ঢুকে গেছে, এখনো ঢুকে গেছে, ও অফিসে কাজ করছে। মানে এই যে তোমার অনুভূতি, তুমি নো কন্ট্যাক্টে থাকলেও না তোমার মাইন্ড দেখবে সবসময় এটা রিড করবে, যে ওকে নিয়ে রিড করবে যে ও এখন ঘুমাচ্ছে, ও হয়তো এখন অফিস থেকে এসে বসে রেস্ট নিচ্ছে, কিংবা ও খাওয়া দাওয়া করে এখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এই জিনিসগুলো তোমার মাইন্ড অটোমেটিক ভাবে রিড করে নেবে, তার কারণ তার মাইন্ড আর তোমার মাইন্ড কানেক্টেড আছে। তোমরা হতে পারো নো কন্ট্যাক্টে আছে, হতে পারো তোমরা কোনো কথা বলছো না, কিন্তু তারপরেও কিন্তু তোমাদের দুটো মাইন্ড পুরোপুরি কানেক্টেড, দুটো সোল পুরোপুরি কানেক্টেড। এইরকম বন্ডিং যদি থাকে বন্ধু, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো যে তোমার ওই ভালোবাসার মানুষ, হতে পারে সে নো কন্ট্যাক্টে আছে, কিংবা হতে পারে হয়তো তোমাদের মধ্যে কানেকশন আছে, কথা আছে, তাহলে তুমি নিশ্চিন্তে বুঝে যাও যে তোমার ওই প্রিয় মানুষটি কিন্তু তোমারই হবে, তোমারই থাকবে, এবং পুরো কায়ানাত, এই ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে এক করার জন্য এবং আরো ভালোবাসার বন্ডিং বাড়ানোর জন্য অবশ্যই কাজ করবে। তো বন্ধুরা, শেয়ার করার মতো ভিডিও আজ এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং প্রচুর লাইক করো, প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।